গুড মর্নিং গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। খুব ভালো বলবো না, মোটামুটি আছি। সকালবেলা উঠে শুরু হয়ে যায় জীবনযুদ্ধ। তো প্রত্যেকদিনই ভাবি কী দিব। তো আজকে ছেলেকে বললাম রুটি আর আলু ভাজা নাও বাবা। ছেলে বললো ঠিক আছে তাই নিব। প্রতিদিন এগ রোল লুচি এগুলো না ঠিক না, ভাবলাম পেটের অস্বস্তি হয়, তো অনেক গরম পড়েছে খুব। তো আমি রুটি করে দিলাম ছেলেকে। রুটি করে দেওয়ার পরে তারপরে আমি বললাম যে বাবা আজকে তুমি একটু ভাত খেয়ে যাও। ও ভাত খেতে চায় না। তা এখন ওর বাবাও বলছে যে আমাকে ভাত খাইয়ে পাঠাতে হবে। তারপরে ভাত ঠাত ওদিকে বসিয়ে দিয়েছিলাম, এদিকে রুটি করে দিচ্ছি। রুটি করে দেওয়ার পরে ওকে সব প্যাকিং করে দিলাম। ওদিকে তো স্নান ডাকছিলাম, এটা তো রোজই হয়, রোজকার আমাকে ডাকতেই হবে। তো আর স্মুথলিভাবে উঠে না, নিজস্বভাবে উঠে না, আমাকে ডাকতে হয়, তারপরে উঠে। ওঠার পরে ওকে স্নান টান করে দেওয়া হলো। ওদিকে স্নান করতে চলে গেল। আমি করিয়ে দিই না, ওই নিজেই করে। তো গরম জল টল করে দিই। তারপরে রুটি করে দেওয়ার পরে এই যে আলু ভাজা করছি। আলু ভাজা করার পরে এদিকে একটু তুলসী পাতাগুলোও ঢেলে নিচ্ছি, থেতলো করবো বলে। রোজ রোজ না খেলেও মাঝে সাঝে দুই একদিন পর পর তুলসী পাতার রস একটু খাওয়াই, নিজেও খাই, ছেলেকেও দিই এবং হাজব্যান্ডকেও দিই। কারণ তুলসী পাতার রস খাওয়া নাকি ভালো, সবার মুখে শুনি। সেই জন্য প্রায় সময় খাই। আর যেহেতু আমার বাড়িতে আছেও তুলসী গাছ, এই জন্য খেতে পারি, না হলে হয়তো খেতে পারতাম না। তারপর তুলসী পাতাগুলোকে থেতলো করে রস বের করে নিলাম। রস বের করে পরে তারপরে চা খাওয়ার আগে এটাকে দিয়ে দেবো। আমরাও খাবো, আমার ছেলেকেও দেবো, বাবাকেও দেবো। তারপরে এটাকে দিয়ে করে দেওয়ার পরে আমি ছেলেকে রেডি হতে বললাম, বা আমি রেডি হই না। তার তখন আমরা চাও বসিয়ে দিলাম ওই পাশে। এত কিছু তো ক্যাপচার করা যায় না, তো ক্যাপচার করে চা ঠাক করে দিলাম, যেন আমিও একটু চা খাবো, আমার হাজব্যান্ডও চা খাবে। চা খাওয়ার পরে ছেলের টিফিনটা রেডি করে দিলাম টিফিন বাটিতে পরে করতে ছেলে চলে এলো। তারপর সবজি বাজার নিয়ে চলে আসলো। দেখুন এতটুকু সবজি, আর একটা নতুন জিনিস এনেছে ফুলকপি, টমেটো, বিনস, এই কটা আলু, এই কটা জিনিস, তাই 270 টাকা। প্রচুর সবজির দাম যাচ্ছে, কি পুরো ব্যাগও ভরে না, হাফ ব্যাগ হয়েছে। তো সবজিগুলোকে বের করে রাখছি। তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো সব কিছু। তো ফ্রিজে ঢুকানোর পরে গুছিয়ে রাখবো, তাই দেখছি। আর আমার হাজব্যান্ড বলছে দেখো কী সবজি, ব্যাগও ভরে না। এই সবজি তুলে ঠোলার পরে আমি রান্না করলাম ডাল, ছোলার ডাল। তার মাঝখানে আমি একটু রুটি করে নিয়েছিলাম, পরে আবার রুটি করে আমি নিজেও খেয়ে নিলাম, রুটি ছোলার ডাল খেয়ে নিলাম। আর হাজব্যান্ডও ভাত খেয়ে চলে গেছে। তারপরে করলাম পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। আর আলু ভাজাটাও আবার করেছি, কিন্তু ওটা দেখাতে পারলাম না। আর এই হচ্ছে আজকে রান্না ছিল। তারপর স্নান ধান করে ঘর দ্বার মুছে পূজা দিতে চলে আসলাম। এইটা হলো আমার ঠাকুরের জায়গা। আমার আলাদা করে ঠাকুর জায়গা নেই, আমি ছোট্ট করে ঠোয়ার ঘরে একটা ঠাকুর পেতেছি, যেটা আমার ঠাকুরের জায়গা। আমাকে জানাবেন কমেন্ট করে ঠাকুরের জায়গাটা কেমন লাগলো। তাহলে তারপরে আজকে মোটামুটি কাজ শেষ হলো। আজকে এখানটায় আমার ভিডিওটাও শেষ করছি, আর বেশি বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।